ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি রিকোয়েস্টেড টপিক। হচ্ছে ক্রাশ ফিলিংস। দেখো তোমার ক্রাশ এই মুহূর্তে কি ফিল করছে। আমার ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করছে, দিদি ক্রাশ নিয়ে রিডিং করুন, ক্রাশের ফিলিংস কি, ক্রাশ কি ফিল করে আমাদেরকে নিয়ে। তো চলো তোমাদের রিকোয়েস্ট নিয়ে হাজির হয়েছি, দেখবো তোমার ক্রাশ কি ফিলিংস রাখে তোমার জন্য, সে কি ফিল করে এবং তোমাকে সে কি চোখে দেখে, তার চোখে তুমি ঠিক কেমন। ক্রাশের ফিলিংস। চলো রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো ক্রাশের ফিলিংস কি, তোমার ক্রাশ কি ফিলিংস রাখে তোমার জন্য, ক্রাশের এই মুহূর্তের ফিলিংস কি। ক্রাশের এই মুহূর্তের ফিলিংসও দেখবো। এইসব সোর্স। আচ্ছা, কারোর ক্রাশ হয়তো কথা বলছে, ঠিক আছে, বা এখানে কারোর ক্রাশ কথা বলতে চায়, সোশ্যাল সার্কেলে কথা বলতে চায়। এখানে হচ্ছে সমুদ্র মন্থনের, এক মিনিট, এটা হচ্ছে একটা মুকুট, আর এটা হচ্ছে তরোয়াল সোর্স, আর হচ্ছে ক্রাউন। মুকুটটা কার? সূর্যদেবের মুকুট। মানে এটা হচ্ছে দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা দেবত্বর মানে ক্ষয় করেছিল, ক্ষয় হয়েছিল। ইন্দ্র দেবতাকে একটা শর্ট করে বলছে একটা মালা দিয়েছিল, তো সেই ইন্দ্র ফুলের মালা, সেটা সেটা ইন্দ্রদেব মানে এটা ঋষি বিশ্বামিত্রকে এক মানে শিশু দিয়েছিল, সেটাই ইন্দ্রদেবকে ভেট দিয়েছিল ঋষি দুর্বাসা মুনি। তো সেই মালাটা কিন্তু ইন্দ্রদেব ছুঁড়ে ফেলে দিয়েছিল অহংকার বশত। সেইটা আবার দুর্বাসা মুনি দেখতে পায় কোনোভাবে, তো তখন অভিশাপ দিয়েছিল যে তোমার অহংকার মানে শ্রী মা লক্ষ্মী তোমাদেরকে ত্যাগ করবে। সেই কারণে সমস্ত গয়নাঘাটে সমস্ত কিছু মা লক্ষ্মী যখন মা লক্ষ্মী বিচ্ছেদ আর কি হলো, তো মানে সমুদ্র মন্থনে তো উঠেছিল মা লক্ষ্মী, পাতালে চলে গেল, তখন সমস্ত গয়নাগাটি শ্রীহীন হয়ে গেল না দেবতারা। এটা হচ্ছে সমুদ্র মন্থন করার পর যখন মুকুট এবং তরোয়াল যখন উঠেছিল সেই একটা দৃশ্য। তো এটাকে কি ইন্ডিকেট করে? এটা নতুন প্রাপ্তিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তরোয়াল, এখানে তরোয়াল এবং মুকুট মানে একটা ফিরে পাওয়া, একটা আনন্দ। আমরা যখন কোনো কিছু উৎসাহ, নতুন একটা প্রারম্ভের একটা উৎসাহকে ইন্ডিকেট করে। তো তোমার ক্রাশ তোমার সাথে কথা বলতে চায়, ঠিক আছে, কথা বলতে চায় এবং তোমার সাথে নিউ স্টার্ট চাইছে। বোঝাতে পারলাম? এত কিছু এই কার্ডটার মানে বোঝাবার জন্য বললাম। এই সব সোর্স নিউ বিগিনিং এবং তোমার এবং তার সম্পর্ক মানে এখন তো চলুক, প্রেজেন্টে ভালো চলুক, সেটা সে চাইছে এবং কথা বলতে চায়। আচ্ছা, রিডিং থামিয়ে বলছে, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, এটা মাথায় রাখতে হবে। এখন তুমি যদি এখন ঐশ্বরিয়ার উপর ক্রাশ খাও, ঐশ্বরিয়া তো তোমাকে পাত্তা দেবে না, না, এটা বুঝতে হবে কিন্তু। এই যে এটা হচ্ছে সোর্সের এনার্জি খুব স্ট্রং, সোর্স বায়ু তোমাকে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে, এটা হচ্ছে কিং অফ সোর্সের এনার্জি। আচ্ছা, তার হয়তো কোনো ভালো ভালো পজিশন আছে, তোমার ক্রাশের খুব ভালো পজিশন আছে, ঠিক আছে, এবং হ্যাঁ তোমার সাথে সে অ্যাটলিস্ট
ফ্রেন্ডশিপ দিয়ে সম্পর্কটা স্টার্ট হোক, সে কিন্তু মনে প্রাণে চায় যে কিছু না হোক, স্টার্ট তো হোক, স্টার্টিংয়ে একটা ফ্রেন্ডশিপ একটা ব্যাপার থাকবে, সেটা যেন হোক, সে চাইছে। ফিলিংস। আর 7 of Cup, নট 6 of Cup। আচ্ছা, তোমার ক্রাশের মনে হয় যে তোমার অনেক চয়েস আছে। হুম, তোমাকে হয়তো অনেকে পছন্দ করে, তোমাদের হয়তো সেরকম সুন্দর ব্যক্তিত্ব, তোমার অনেক চয়েস আছে বা তোমাদের অনেক কোয়ালিটি আছে। হুম, যেমন তোমরা হয়তো মাল্টি ট্যালেন্টেড হতে পারো, ম্যান ওম্যান, মানে গার্ল বয় বোথ, মানে খুব ট্যালেন্টেড, মানে এটা ছেলে মেয়ে যারা দেখছো তোমাদের, তোমরা খুব ট্যালেন্টেড। তো তোমাদের কাছে এক্সট্রা মানে অনেক চয়েস আছে হয়তো, সে আর কি ভাবে যে অনেক চয়েস আছে, আমাকে পাত্তা দেবে দেবে কেন, মানে এরকম এরকম করে তার কিন্তু বলে না, কনফিডেন্সের কিন্তু অভাব আমি যথাযথভাবে দেখতে পাচ্ছি। কনফিডেন্স নেই, মানে কনফিডেন্সের অভাব, কারণ তোমরা অনেক ট্যালেন্টেড এবং তোমাদেরকে পছন্দ করে অনেকে, মাল্টি ট্যালেন্টেড তোমরা, এবং অনেকে তোমাদেরকে পছন্দ করে, এবং গুণবতী রূপবতী দুটোই আমি দেখতে পাচ্ছি, বা হ্যান্ডসাম, এবং অনেক ক্রিয়েটিভিটি আছে তোমাদের মধ্যে। তো তুমি তাকে পাত্তা দেবে কেন? তার সেলফ কিন্তু ডাউট এবং কনফিডেন্স কিন্তু লো। তার মনে হয় তুমি তাকে পাত্তা দেবে কেন? তোমার লাইফে তুমি আরো বেটার ডিজার্ভ করো। বুঝতে পারছি কারো কারো ক্ষেত্রে। 7 of Cup। এটা উঠছিল 7 of Swords। কারো কারোর কারো কারো ক্রাশ, মানে তোমরা যারা রিডিংটা দেখছো, তোমাদের ক্রাশের হয়তো কারো কারোর মনে হয় যে তুমি হয়তো মানে সিরিয়াস রিলেশনশিপে হয়তো বেশি দিন থাকোনি, বা তোমরাই হয়তো সেটা ব্রেক করে বেরিয়ে আসা পছন্দ করো, মানে তোমরাই হয়তো কোনো রিলেশন ডিপ হতে দাও না, তোমরা হয়তো বোরিং ফিল করে সেখান থেকে পালিয়ে আসো। বিট্রেল তোমরাই করো। অ্যাক্টিং স্ট্র্যাটাজিক্যালি, তোমরা হয়তো অ্যাক্টিং করো সম্পর্কে, মানে তোমরা সম্পর্কে লং টার্ম থাকা পছন্দ করো না। যারা গ্রুপটা দেখছো, তোমরা হয়তো কোনো রকম বাহানা করে বেরিয়ে আসো, তোমাদের হয়তো কোনো লং টার্ম রিলেশন তোমাদের হয়তো ভালো লাগে না, তার মনে হয়। বিট্রেল তোমরাই করো। 7 কেতু, ট্রাস্ট ইস্যু কিন্তু তোমার ক্রাশে আমি দেখতে পাচ্ছি। এই ট্রাস্ট ইস্যু থাকলে কি হবে? এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এইসব কাপ কি ইন্ডিকেট করছে? লাভ, পিওর লাভ, সে তোমাকে লাভ করে। আচ্ছা, ট্রাস্ট ইস্যুটা কেন? কারণ সে তো নিজেকে ডাউন ফিল করে না, নাও ডাউন ভাবে, সে তোমাকে তার লেভেলে ভাবে না। যখন আমরা আমরা ট্রাস্ট ইস্যু কাকে করি, মানে আমরা সন্দেহ কাকে করি, বা ট্রাস্ট ইস্যু আমাদের কেন থাকে? যখন আমরা ডাউন, আমাদের কনফিডেন্স ডাউন, ঠিক আছে, আমাদের সেই সেই ব্যাপারটা নেই, আমরা কিন্তু ইনসিকিউরিটিতে ভুগবো, কারণ আমার কনফিডেন্স নেই, কারণ আমাদের মধ্যে যখন কমতি থাকে, মানে কোনো কিছু আমরা যখন নিজেকে নিজে কম, আমরা যখন জানি আমার এই জিনিসটা কমতি, আমি তার লেভেলে না, তখন কিন্তু আমরা সেলফ ডাউট যখন আমার নিজে, তখন আমি কিন্তু সামনের জনকে সন্দেহ করবো, বা তাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করবো, কারণ তার মধ্যে কমতি, এবং সে কখনোই তোমাকে তার সমান ভাবে না। বুঝতে পারছি? কিন্তু তা থাকা সত্ত্বেও তোমার প্রতি তার ফিলিংসটা কিন্তু জেনুইন। ক্রাশ তোমার প্রেমে পড়েছে, প্রেমে হাবুডুবু খাচ্ছে, কারণ এটা এই সব কাপের এনার্জি। লাভ, জয়, বিউটি, তোমার বিউটির প্রতি সে প্রবল মানে সেই গানটার মধ্যে, তেরি আঁখো কা দিওয়ানা, তেরি বাতো কা দিওয়ানা, তেরি হর আদা কা দিওয়ানা। গানটা আমি পুরো জানি না, আরে খুব পজিটিভ একটা একটা ম্যান এই গানটার মধ্যে দেখাচ্ছে। নায়ককে আমার ঠিক মনে নেই, কিন্তু গানটার মধ্যে গানটা আমি দু একবার দেখেছিলাম, তেরি আঁখো কা দিওয়ানা, তেরি বাতো কা দিওয়ানা। তোমার সব কিছু তার ওভারঅল ভালো লাগে, এবং তার তো সেলফ ডাউন, সে তোমার থেকে কম ভাবে, এবং ভালো তোমাকে পিওর বাসে, মানে তোমার ক্রাশ তোমার প্রেমে কিন্তু হাবুডুবু খাচ্ছে। কারণ কার্ড দেখে আমি কথাটা বললাম, এটা হচ্ছে তোমাদের কার্ড দেখাবার জন্য আমি বলি, এই যে এটা কি, এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘট, এটা হচ্ছে ধনলক্ষ্মী এখানে এখানে কিন্তু উঠছে। একটা পিওরিটি, বুঝতে পারছি,
শুদ্ধ পবিত্রতার প্রতীক। তো এখানে তার যে ফিলিংসটা তোমাকে নিয়ে সেটা কিন্তু জেনুইন এবং পিওর লাভ। বুঝতে পারছি? চলো আর কিভাবে ক্রাশ। নাইট অফ ওয়ান্ডস, তোমাদের প্রতি প্রবল পরিমাণে সে আকর্ষণ রাখ, আকর্ষণ তো তোমরা তোমরা প্রবল পরিমাণে, আমি কার্ড দেখে যেটুকু বুঝেছি তোমাদের ব্যক্তিত্ব অসম। নারী পুরুষ তোমাদের খুব সুন্দর ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষিত। প্যাশন, এখানে ঘোরা দেখা একটা জয় লাভের একটা ব্যাপার, মানে তোমাকে পাওয়ার কিন্তু তার 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 কনফিডেন্স লো হলে কি হবে, সে তোমাকে কিন্তু মনে প্রাণে পেতে চায়। হ্যাঁ, তোমার ক্রাশ তোমাকে কিন্তু মনে প্রাণে পেতে চায় এবং ঝান্ডা গাড়া যাকে ইন্ডিকেট করে, এটা এটা আমার আমার এরকম একটা ব্যাপার। এখানে এখানে হচ্ছে জমি, এটা একটা জমি দেখাচ্ছে যে একটা, এটা জমিটার এই যে এটা আমার অবধি সে জয় লাভ করে আসা, যে এই এত অবধি আগেকার দিনে সীমানা বোধহয় মাপতো যে এত অবধি, এটা জয় লাভ করে আসার একটা ব্যাপারকে দেখাচ্ছে এখানে। তো তোমাকে সে পেতে তো চায় 100%, সে তোমাকে ভালোবাসে, তোমাকে সে পেতে তো সে চায়। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড, কারো কারো ক্রাশ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হয়তো কোনো কোথাও ঘুরতে বেড়াতে গেছে বা তোমার সাথে সে ঘুরতে বেড়াতে যেতে চায়। এই সম্পর্কে সাকসেস কিন্তু সে ডেফিনেটলি চায়। ঠিক আছে, এখানে ওয়ার্ল্ডের একটা বিষয়, এখানে ওয়ার্ল্ডটা কি, দ্য ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড কাকে দেখিয়েছে, গীতাতে এটা হচ্ছে ওয়ার্ল্ডের এনার্জি। গীতার মধ্যে 11 অধ্যায় গীতার বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ পরিদর্শন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ দেখাচ্ছিল যখন সেই 11 অধ্যায়, 11 অধ্যায় ভক্তিযোগ, মেবি 11 অধ্যায় ভক্তিযোগ, নাহলে 10ম অধ্যায় ভক্তিযোগ, কিছু একটা হবে। 11 অধ্যায় হচ্ছে 12 অধ্যায় মানে ভক্তিযোগ, যাই হোক 11 অধ্যায় কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ পরিদর্শন, পুরো বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে দেখিয়েছিল যে পুরো পুরো রূপ পুরো বিশ্ব জুড়ে উনি জগৎ জুড়ে সেই একটা রূপকে ইন্ডিকেট করছে। তো মানে পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সে তোমাকেই তোমাকেই মানে সে সব কিছুর মধ্যে তোমাকেই দেখে। भीड़ में तन्हाई में दर्द में, আমি গানের লাইন মনে রাখতে পারি না। भीड़ में तन्हाई में मुझे तुम याद आते हो, मुझे तुम याद आते हो, ওরকম টাইপের কিছু একটা, সব জায়গায় সে তোমাকেই দেখে। ওয়ার্ল্ডের কার্ড, ওয়ার্ল্ড তার জগৎ জুড়ে তুমি। এখানে কিন্তু ক্রাশ কিন্তু ভালোবাসে, নট আউট তোমাকে খুব ভালোবাসে তোমার ক্রাশ, কথা বলতে চায়, কিন্তু তার এখন যদি বলি দিদি কথা কেন বলে না, তার তো কনফিডেন্স ডাউন। কারণটা বললাম, এক কথা 100 বার রিপিট করবো না, কারের মানও তোমাদের কিন্তু বলে দিচ্ছি আমি। আচ্ছা, পেজ অফ কাপ, সে স্টার্টিং চায়, পেজ অফ কাপ, আচ্ছা সে তোমার সাথে কথা বলতে চায় এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকলে সে হয়তো চায় যে তুমি অন্তত স্টার্টিংটা তুমি করো, কারণ তার তো কনফিডেন্স জিরো, লো কনফিডেন্স। ঠিক আছে, আচ্ছা তোমার চার্মিং একটা ফেস, ঠিক আছে, মেয়ে হলে সুইট, খুব চার্মিং, কিউট, সেক্সি, একটা সুন্দর ফেস। এবং তোমার এই সুইটনেসের প্রতি সে প্রবল পরিমাণে কিন্তু ফিদা, এবং সে চায় তোমার দিক থেকে অন্তত কোনো মেসেজ একটা আসুক, অন্তত তুমি স্টার্ট করো সে চায়। ঠিক আছে, স্টার্টিংটা তোমার দিক থেকে হোক, হলে ভালো। এখানে তুলসী গাছটাকে না মেয়েটা জল দিচ্ছে, তো এটা কি ইন্ডিকেট করে, সকালবেলা তুলসী গাছে জল দেওয়াকে দেওয়া মানে এটা কিন্তু বৃদ্ধি, কিরকম বৃদ্ধি, পজিটিভ বৃদ্ধিকে ইন্ডিকেট করে।
ঠিক আছে? মানে তুলসী গাছ হচ্ছে কি বাড়িতে রাখলে কি বিশুদ্ধতার প্রতীকও বলা যায়। প্রথম কথা তুলসী কে আমরা দেবী। তুলসী মানে ওটা তো আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে আয়ুর্বেদিক হিসাবেও বা খুব ভালো তুলসী। আর তুলসী কিন্তু আমরা তুলসী মা বলি। মা রূপে পুজো করা হয়। মা দেবী, তুলসী মাতা, মা। তো মায়ের একটা প্রতীক এবং বৃদ্ধির একটা পবিত্রতার প্রতীক। পবিত্রতার সাথে আয়ুর্বেদিক মানে আয়ুর্বেদিক যে ভেষজ, তুলসী কিন্তু খুব ভালো। আমাদের রোগ নিবারণ ক্ষেত্রেও কিন্তু তুলসী করা হয়। তুলসীর হাওয়া খুব বিশুদ্ধ। তো এরকম মানে অনেক বহু গুণ তোমার মধ্যে, ঠিক ওই তুলসীর মতো বহু গুণ সম্পূর্ণ তুমি, এবং তোমাকে সে কোনোভাবে হারাতে চায় না। সে যা স্টার্টিং হোক অ্যাটলিস্ট, আর কবে, সে কিন্তু ওয়েট করতে করতে হাঁপিয়ে উঠেছে, এবং তোমাকে সে পবিত্র অনেক কিউট দেখে, একদম কিউট দেখে, জেনুইন। এই ফিলিংসটা কিন্তু তার জেনুইন, এবং সেই যে অন্তত স্টার্টিংটা তোমার দিক থেকে হলে খুব ভালো হয়। কারণ তার তো একদম বলে না তার একদম মানে সে কি বলবে, কি স্টার্ট করবে, তা বলে এই না সে একদম বোবা কালা এরকম ব্যাপার না, কিন্তু সে এইসব ব্যাপারে কাঁচা, মানে সে স্টার্ট করবে কীভাবে। রিজেকশনের ভয় কিন্তু তার প্রবল পরিমাণে ক্রাশের, ঠিক আছে, খুব রিজেকশনের ভয় পায় সে। আচ্ছা, আর ভয় থাকা ভালো, রিজেকশনের ভয় পাওয়া ভালো। জাস্টিস, কারণ ব্যালেন্সেড না তো জাস্টিস, এখানে হচ্ছে স্যাটার্ন। আচ্ছা, সে ভয়টা কেন পাবে? স্যাটার্নের একটা, তোমাদের মধ্যে স্যাটার্নের কোয়ালিটি আছে, তোমরা কিউট মিষ্টি ছেলে হলো, খুব হ্যান্ডসাম কর্মঠ, কিন্তু তোমাদের মধ্যে স্যাটার্নের কোয়ালিটি আছে। স্যাটার্নের কোয়ালিটিকে ইন্ডিকেট করে প্রথম কথা জাস্টিস প্রিয়, একদম কটু কটু কথা, কাট কাট কথা তোমাদের কিন্তু, ঠিক আছে। এবং ব্যালেন্স করে কথা বলো, হয়তো তোমরা খুব বেশি মেলামেশা পছন্দ করো না, খুব অনুশাসন প্রিয়। নারী হলে অনুশাসন প্রিয়, পুরুষ হলে খুব অনুশাসন প্রিয়, ডিসিপ্লিন মেনটেন করো খুব, এবং সে কি বলবে না বলবে সেই ভয়টা কিন্তু পায়। স্যাটার্নের কোয়ালিটি তোমাদের মধ্যে আছে, তো সে কারণে তার কিন্তু একটা ভয়ভীতি কাজ করে, যে কি বলতে কি বলে ফেলবো, বাবা যদি রিজেকশন, মুখের উপর রিজেকশনের তো ভয় আছে, সাথে যদি তুমি অপমান করো তাকে, ছোট বড় কথা বলো, সেই একটা ভয় কিন্তু তার কিন্তু কাজ করছে। আর এখানে যেটা ফুলের কোয়ালিটি, নিউ স্টার্ট তো সে চাইছে, কথা সে তো বলতে চায়। আচ্ছা, তোমার কথা ভাবলে তার একটা বলে না ভেতরের মধ্যে বাটারফ্লাই, বাটারফ্লাই তার ভেতরে একদম হয়, একদম গুদগুদি লাগে যাকে বলে, একটা একটা আনন্দ অনুভব হয়, কিন্তু সে বলতে ভয় পায়। আচ্ছা, ক্রাশ কি কথা বলবে? কোয়েশ্চেন হতেই পারে যে ক্রাশ কি যেসে কল মেসেজ করবে, কখনো কি এসে কথা বলবে? কোয়েশ্চেন তোমাদের মাথায় ঘুরছে, আই এম শিওর। চলো এটা দেখে নিচ্ছি আমি, সেটা কি সম্ভব? এত যার ভেতরে ভালোবাসা, সে তো না কথা বলে থাকতে পারবে না। চলো একটা কার্ড তুলছি। হ্যারো ফ্রেন্ডের হ্যারো ফ্রেন্ড নাম্বার 5, কথা বলতে কিন্তু ডেফিনেটলি চায়, এবং হ্যাঁ কথা সে বলবে, কিন্তু তার আগে তার খুব ইন্টারেস্ট জানা যে তুমি কীরকম কী বিষয়ে কথা বলাটা বেশি পছন্দ করো। তোমরা অনেক নলেজেবল, আমি যে বললাম অনেক কোয়ালিটি তোমাদের মধ্যে আছে, এবং কী বিষয়ে কথা বললে তোমাকে ইমপ্রেস করা যাবে সেই বিষয়টা সে খোঁজ নেবে, কোনোভাবে খোঁজ নিয়ে সেই বিষয়টার উপর আরেকটু সে একটু নিজে একটু জ্ঞান অর্জন করবে, তারপর সেই বিষয়টা নিয়ে কিন্তু সে কথা বলতে আসবে। আমি দেখতে পাচ্ছি কথা তো সে ডেফিনেটলি বলবে, কিন্তু সেই বিষয়টা আগে, বিষয় বস্তুটার উপর সে একটু নলেজ করবে, নলেজ নেবে, তারপর কথা বলতে আসবে, কথা বলবে একদম। কিন্তু তুমি কিসে ইন্টারেস্টেড তাকে তো সেটা জানতে হবে, তারপর সে আসবে, ঠিক আছে। এনার্জি খুব ভালো, ক্রাশ একদম কথা বলার জন্য অস্থির হয়ে রয়েছে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।